নমস্কার, আমি তরুণ ঘোষ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি 22 তারিখে পাকিস্তান ভিজিটের পর আমি একটা ভিডিও করেছিলাম। তাতে ভিডিওটা লিখেছিলাম পাকিস্তানের গলা হারিকাটে ঢুকে গেল। একদিকে ইরান 18 বিলিয়ন যে ফাইন, সেই ফাইনের টাকা চাইছে, নাহলে পরে তেলের এ করো, পাইপলাইন বসাও, আর না হলে পরে আমি কোর্ট অফ জাস্টিসে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাব। আর একটা পথ হচ্ছে আমাদের সঙ্গে এসো, আমরা একটা মিউচুয়াল ট্রেড এগ্রিমেন্ট করব, সেখানে একটা লম্বা করিডর হবে পাকিস্তান, ইরান এবং টার্কির মধ্যে দিয়ে সেন্ট্রাল এশিয়া। এখন লিখেছিলাম না, আগে খুয়া পিছে খাড়ি। তো পাকিস্তানের তো এখন তো সেই অবস্থা। পাকিস্তান 8খানা ট্রেড এগ্রিমেন্ট করে বসে আছে ইরানের সঙ্গে। 8খানা ট্রেড এগ্রিমেন্ট করার পর এইবারেতে ইরানের প্রেসিডেন্ট যখন পাকিস্তানের মাটি ছেড়েছেন, সঙ্গে সঙ্গে আমেরিকার বিদেশ মন্ত্রক থেকে একটা কড়া একটা মন্তব্য করে পাঠানো হলো। সেই মন্তব্যটা হচ্ছে, মিন্ট লিখছে, US warned Pakistan of doing trade with Iran amid President Raisi's visit. Potential risk of sanction if. যদি কোনো রকম ট্রেড হয় ইরানের সঙ্গে, তা ইরানের ওপরে যে স্যাংশন রয়েছে সে তো থাকবেই, সেই স্যাংশন তো বর্তাবেই পাকিস্তানের ওপরে। আরো কিছু কড়া স্যাংশন হতে পারে। তার মানে পাকিস্তানের অর্থনীতি এমনি খারাপ, একেবারে ঢোল ফেঁসে বরবাদ। এবার পাকিস্তান কি করবে? তার আগে আর একটা বদমাইশি করেছিল শাহবাজ শরীফ। এদের মাথায় তো একটা কিড়ে আছে, সে কিড়াটা হচ্ছে যে কাশ্মীরের কিড়া কিন্তু যাবে না। 77 বছর ধরে কাশ্মীর করে দেশটা শেষ হয়ে গেল, কাশ্মীর কিন্তু যাবে না। জয়েন্ট ইরানের প্রেসিডেন্টকে পাশে বসিয়ে জয়েন্ট স্টেটমেন্ট যখন হচ্ছে, তখন আমাদের প্রধানমন্ত্রী পাকিস্তানের শাহবাজ শরীফ তিনি বলছেন যে কাশ্মীর নিয়ে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। তার মানে উস্কে দিচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট কিছু কাশ্মীর নিয়ে বলুন, কিন্তু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কাশ্মীরের ধার কাছ দিয়ে যাননি, কাশ্মীরের কোনো উল্লেখই করেননি। আরে এমন মাথা মোটা, অন্তত জয়েন্ট স্টেটমেন্ট বসার আগে অন্তত নিজেরা ঠিক করে নিন তো কি বলবি, যে আমি পাকিস্তান নিয়ে বলবো, কাশ্মীর নিয়ে বলবো, আপনি সমর্থন করবেন তো? যদি হ্যাঁ বলে তাহলে কাশ্মীর ইস্যু তুলবি, না হলে তুলবি না। কাশ্মীর ইস্যু নিয়েও কিন্তু যেহেতু রাইসির সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক খুব ভালো ইরানের সঙ্গে, মানে চা বাহার পোর্ট ওখানে হচ্ছে, বিলিয়ন ডলার ওখানে ঢালা হয়েছে। ইরান কখনোই চাইবে না ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে। ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভালো, ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো। ভারত চাইছে দু দেশের মধ্যে যুদ্ধটা বন্ধ, পরিস্থিতি ঠান্ডা হোক। এই হচ্ছে ভারতের বক্তব্য। ভারত তো কোনো অ্যাডভার্স কমেন্ট করেনি যুদ্ধ নিয়ে, না ইউক্রেন রাশিয়া নিয়ে করেছে, না ইরান ইসরায়েল নিয়ে করেছে, না ইসরায়েল হামাসের যুদ্ধ নিয়ে করেছে। সবসময় ভারত বলছে শান্তি বজায় রাখো, শান্তি বজায় রাখো, শান্তি ছাড়া, কথাবার্তা ছাড়া এই সমস্যার সমাধান হবে না। সেখানে তিনি কাশ্মীরের প্রসঙ্গ তুলে কেন জিনিসটাকে ঘেটে দেবেন? আর এমন মূর্খ শাহবাজ শরীফ, মূর্খ প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, তিনি একবার করে নিতে পারলেন না জয়েন্ট স্টেটমেন্টের আগে যে কাশ্মীর ইস্যুতে উনি সমর্থন জানাবেন কিনা। এবার একগাল মুখে মাছি। এবার হলো কি, তিনি পাকিস্তানের মাটি ছাড়ার পর বিদেশ মন্ত্রক থেকে ওই লম্বা চিঠিখানা স্টেটমেন্টটা ধরিয়ে দেওয়া হলো। এইবার পাকিস্তানের তো হারিকাটে সত্যিই গলা ঢুকে গেছে। 8টা এগ্রিমেন্ট করেছে। এবার এগ্রিমেন্ট বাস্তবায়ন করার জন্য দায় কার? দায় হচ্ছে পাকিস্তানের। যদি না করে তাহলে 18 বিলিয়নের জায়গায় 20 বিলিয়ন ডলারের একটা মামলা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ঠুকে দেবে ইরান।
আর আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের তো আর একটা আলাদা করে একটা মামলা তো হবে। এগ্রিমেন্ট তো সাইন করেছ, সরকারি ঠাপ্পা তো আছে, এবার তাহলে তুমি যাবে কোথায়? সাধে বলেছিলাম আগের কুয়া পিছে খাড়ি, জলে কুমির ডাঙায় বাঘ। পাকিস্তানের অবস্থা এখন খুব খারাপ। এবার হাড়ি কাটা সত্যি সত্যিই গলা ঢুকে গেছে। ট্যাকে পয়সা নেই, চেয়ে চিনতে কোনো রকমের চলে। এবার শুনছি আবার দুবাইয়ের নাকি, দুবাই না ইউএইর নাকি প্রিন্স নাকি আসবেন। এখন ওদের বোল্ড টিভি, ওদের যে সংবাদ মাধ্যম বোল্ড টিভি এবং জিও নিউজ, তাদের এটা দাবি, যদিও ইউনাইটেড আরব এমিরেটস থেকে সেরকম কোনো তথ্য বা সংবাদ দেওয়া হয়নি। অন্তত আল জাজিরা সেরকম কোনো তথ্য এখনো দেয়নি। কিন্তু পাকিস্তান ঢোল বাজিয়ে বেড়াচ্ছে, কারণ পাকিস্তান নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য পাকিস্তানের জনগণকে সারা জীবন ভুল বুঝিয়ে এসছে, আজকেও ভুল বুঝিয়ে যাচ্ছে। এখনো পাকিস্তানের প্রধান চালনা শক্তি হচ্ছে কাশ্মীর। কাশ্মীর ছাড়া তাদের আর কিছু নেই। দেশটা ধ্বংস হয়ে গেল, কিন্তু কাশ্মীর ইস্যু থেকে আর বেরোতে পারলো না। আবার এই পাশাপাশি আবার কিন্তু ছোকছোক করছে যে ভারতের সঙ্গে আবার ট্রেডটা চালু করতে হবে। ভারত কোনো কথা বলেনি, ভারত বলবেও না। আর আমার মনে হয় সম্ভবত ভারত আর ওই ট্রেডের এগ্রিমেন্টের মধ্যে ভারত আর যাবে না, কারণ ভারতের যা শিক্ষা হওয়ার, ভারতের শিক্ষা হয়ে গেছে। ইমরান খান একবার যখন বন্ধ করে দিয়েছে, তাহলে দরজা বন্ধই থাক। এই দরজা আর নতুন করে খুলবে না ভারত। যতটুকু প্রধানমন্ত্রী মোদীকে চিনি বা জানি আমরা সবাই, কারণ উনি মানুষকে একবার সুযোগ দেন, দুবার সুযোগ দেন, কিন্তু তিনবার আর দেবেন না। শত্রু চিহ্নিত হয়ে গেলে তিনি পাশ থেকে সরে যাবেন, আর যাবেন না। এখন পাকিস্তান এই অবস্থায় কি করবে? পাকিস্তানের বিদেশমন্ত্রী গিয়ে ধরছে আমেরিকার পায়ে, অর্থমন্ত্রী ইশাক ডার গিয়ে ধরছে এর কি বলে আমেরিকান অ্যাম্বাসেডারের পায়ে গিয়ে পড়ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমেরিকা পরিষ্কার বলে দিয়েছে, হয় এগ্রিমেন্ট ক্যান্সেল করো, আর না হলে পরে স্যাংশনের জন্য তৈরি হয়ে যাও। ফলে ভবিষ্যতে টাকা পয়সা আর কোনো রকম কিচ্ছু পাবে না। এবারে বলুন দেশটা যাবে কোথায়? কালমা পারকে দেশ বানায়। আপনি পাকিস্তানি সমস্ত এগুলো দেখবেন, ইউটিউবারদের সব এগুলো দেখবেন। আপনি পাকিস্তানি চ্যানেল বোল নিউজ, জিও নিউজ, হ্যাঁ এগুলো দেখবেন, ইউটিউবেই পাওয়া যায়, লাইভ স্ট্রিমিং পাওয়া যায়, বা ভিডিওগুলো টুকরো টুকরো দেখবেন। কালমা পারকে দেশ বানায়। আর কালমা পারের দেশ বানিয়ে তো হয়েছে নাকি? 70-75 বছর ধরে কি করেছিস? কিছুই করতে পারিস। আমরা একসাথে ভাগ হয়েছিলাম, শুধু ভারতের সঙ্গে তুলনা, চাঁদের সঙ্গে ইয়ের তুলনা আর কি, আমি আর উচ্চারণ করলাম না। আমরা একসঙ্গে ভাগ হয়েছিলাম, আমরা কেন এত পিছনে পড়ে গেলাম, ওরা কেন এত? আরে আফ্রিকান কান্ট্রির সঙ্গে নিজের তুলনা কর, ভারতের সঙ্গে তুলনা করিস না। ভারত 50th ইকোনমি, 25 সালের মধ্যে 4th ইকোনমি হয়ে যাবে। ভারতের সঙ্গে তুলনা করছে যার পকেটে 2 বিলিয়ন 3 বিলিয়ন পয়সা নেই, মেঙে মুঙে দেশ চলে। এবার দেখ নিজেরা কি করে বাঁচবি, আমেরিকার হাত থেকে বাঁচবি কি করে দেখ। আমি যেটা বলেছিলাম দর্শক, যে হাড়ি কাটে গলা ঢুকে গেছে, এবার সেটা সত্যি প্রমাণিত হলো। এবার দেখে নিন। এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।